ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এসকে ফিল্মস, তো এসকে ফিল্মসের আলটিমেটলি ইউএসএ এবং কানাডার ডিস্ট্রিবিউশন যাত্রা শুরু করলো আর কি। তো এই কোম্পানিটা হচ্ছে আমাদের যে সুপারস্টার মেগাস্টার সাকিব খান, ওনার নিজের কোম্পানি এটা। তো উনি এই কোম্পানিটা স্টাবলিশ করেছেন 2022 সালে। সো এই যে বহির্বিশ্বে সিনেমার যে আরও কীভাবে মার্কেটটাকে বৃদ্ধি করা যায়, সো এটাই ছিল ওনার মেইন ইচ্ছা। তো সেই সুবাদে এবং ইউএসএতে ওনার ফিল্ম ডিস্ট্রিবিউশন প্লাস হলো সিনেমা প্রডিউস করা। সো এই কোম্পানির মেইন কাজ হচ্ছে এটা। এই বরবাদ নিয়েই কিন্তু ওনার যাত্রা শুরু আমাদের এসকে ফিল্মসের। সো আমি সাগর এটার আসলে সিইও হিসেবে এটার দায়িত্বে আছি। সো আর ফারজানা আপনারা সবাই সাকিবিয়ানদেরকে নিয়ে কাজ করে, সে ওয়ার্ল্ড ওয়াইড মানে বাংলাদেশের এবং ইয়েতে যে, তো ফারজানা হচ্ছে আমাদের আমার হ্যাঁ। তো ফারজানা আলটিমেটলি যে আমাদের টিমের সাথে থাকবে এবং ধরেন যে এই কার্যক্রমগুলোকে আরও বৃদ্ধি করা, প্রচার প্রসারের জন্য মানে সে হেল্প করবে আর কি। একদমই তাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা আসলে আজকে সবার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বরবাদকে সময় দেওয়ার জন্য। আমি আশা করি ইতোমধ্যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তো আসলে আমরা সবাই ইউজ করি, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, সব ক্ষেত্রেই হয়তো আপনারা দেখেছেন বরবাদ একে একে সমস্ত রেকর্ড, অতীতের যত বাংলা সিনেমা সমস্ত রেকর্ড আসলে আমরা ছাড়িয়ে গেছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সপ্তম দিনের গ্রস কালেকশন আপনারা দেখেন প্রায় 28 কোটি, যেটা বাংলাদেশ মনে করি বাংলা সিনেমার জন্য একটা বিশাল রূপরেখা তৈরি করে দিয়েছে, একটা মাইলস্টোন তৈরি করেছে বরবাদ। তো এটা আসলে আমি মনে করি যে একটা বিগেস্ট কিছু আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমার জন্য। আমি আশা করব যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন টু সিনেপ্লেক্স যে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি যদি একটু শেয়ার করি যে আপনার নর্মালি মাল্টিপ্লেক্সে কিন্তু মিডনাইট শো কখনোই হয় না, আমার মনে হয় না, অতীতেও আমরা শুনেছি যে মাল্টিপ্লেক্সে মিডনাইট শো, বাট এবার বরবাদের এত আসলে দর্শকের চাপ, যার কারণে আপনি দেখবেন যে মানে মধুবন থেকে শুরু করে অনেকগুলো মাল্টিপ্লেক্সে পর্যন্ত মিডনাইট শো চালু করেছে এবং পরবর্তীতে আবার 12টা থেকে রেগুলার শো রেখেছে। তো এতটাই আসলে ক্রেজ। এটা হচ্ছে আমাদের ইউএসএ এবং কানাডায় 18 তারিখে আমাদের এটা রিলিজ হবে। তো এটা হচ্ছে যে অ্যাট এ টাইম আমরা স্টেপ বাই স্টেপ হয়তো সিটি ওয়াইড আমরা হয়তো 18 তারিখে আলটিমেটলি স্টার্ট হবে, তারপর এটা অনওয়ার্ড চলবে, এটা ডিমান্ড অনুযায়ী এটা চলবে। এবং কিছু কিছু সিটিতে হয়তো আমরা 18 তারিখে হল পাবো না, পরের উইকে পাবো। তো এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর কি সবসময়। নিউ ইয়র্কে প্রিমিয়ার হবে 18 তারিখে। সাগর ভাই আপনি দেখেছেন যে যারা কিনা হল থেকে বের হচ্ছিল দর্শক, রিভিউ যদি আমরা দেখি, প্রত্যেকেই বলছিল যে এই সিনেমাটাকে যদি কেউ ইংলিশে ডাব করে এটা আসলে নিঃসন্দেহে একটা হলিউড সিনেমার ফিল পাবে, যদি এটা তেলুগুতে ডাব করে তাহলে এটা তেলুগু বা তামিল সিনেমার একটা ভাইব পাবে। তো এই সিনেমাটা এমনভাবেই তৈরি হয়েছে। ফিল্ম ইন ফিউচারে আরও মুভি আপনার নিয়ে আসবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মুভিগুলোই আসবে। এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে এসকে ফিল্ম যেমন দুবাইতে, আদার কান্ট্রিগুলোতেও যাবে। অলরেডি আমাদের আপনারা হয়তো জেনে নিউজ পেয়েছেন যে সাকিব খান অলরেডি উনি গোল্ডেন ভিসা পেয়েছেন দুবাইতে এবং ওনার কোম্পানি অলরেডি সেট আপ হয়ে গেছে। সো মিডিল ইস্টেও গালফেও হয়তো নেক্সট কিছু দিনের মধ্যে যাত্রা শুরু হবে। এসকে ফিল্মস এটা টোটালি ওন বাই আমাদের সুপারস্টার সাকিব খান। মানে আপনার সহযোগী প্রতিষ্ঠান আছে। হ্যাঁ। তো আপনার কয়টা থিয়েটার আমেরিকাতে পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারছেন যে দেখাতে পারবেন? আমার নাম্বার অফ হল আমরা পাবো। আর কানাডায় অলরেডি আমরা 19 তারিখে 3টা শহরে 3টা হলেই মুক্তি পাবে। তোমাতেও শাকিব খানের সাথে মুভিতে ছিলেন ইধিকা পল, হ্যাঁ, হিরোইন হিসেবে, নায়িকা হিসেবে আছেন। আর এ পাশটাতে যিশু সেনগুপ্তা, যিনি কিনা ভিলেন রোল প্লে করেছেন বরবাদে।